আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট ফালুদা তৈরি করতে পারেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু পানি আগে থেকে গরম দিয়ে দিয়েছি, পানিটা পুরোপুরি বলক এসে গেছে। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি, সাবুটা আমি এখন দিয়ে দিব। আমি এখন সাবুটা ভালো করে ফুটিয়ে নেব। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে দিয়ে দিব। সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাবুদানাটা নামিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 1 কেজি দুধকে হাফ কেজি পরিমাণ করে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এখানে আমি একটা আপেল দিয়ে দিলাম, আমি আপেলটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বেদানা কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। কিছু আঙ্গুর কেটে নিয়েছি, এখানে কালো আঙ্গুরটাও ব্যবহার করতে পারেন। কিছু খেজুর কেটে ছোট ছোট করে নিয়েছি। এখানে আমি একটা কলা কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে সবজি কলা পরিবর্তনে সাগর কলাটাও ব্যবহার করতে পারেন। এখানে যে কোনো ধরনের ফলটাই আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা খুবই ভালো লাগে। এখানে আমি কিছু আইসক্রিম নিয়েছি, আইসক্রিমগুলো পছন্দ অনুযায়ী দিবেন, কারণ ফালুদার মধ্যে একটু আইসক্রিমের বেশি হলে একটু খেতে ভালো লাগে। আইসক্রিমটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ফালুদাটা কিন্তু একদম ঠান্ডাই সবচেয়ে বেশি ভালো লাগে, ঠান্ডা। আর আপনারা চাইলে এটা ফালুদাটা একটু মিশ্রণ দিয়েও তৈরি করতে পারেন, রেডিমেড মিশ্রণ পাওয়া যায়। আমি একদম সাবুদানা দিয়েই ফালুদাটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। এখানে আপনারা যে কোনো ধরনের ফলগুলোও ব্যবহার করতে পারেন। একদম সহজভাবে আপনাদের সাথে ফালুদার রেসিপিটা আমি শেয়ার করেছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।